হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এমন একটা প্রবাদ থেকে অনেক গল্প কাহিনী আছে গ্রাম বাংলায়, যেগুলো আমরা মা, নানি, দাদা, দাদি ওনাদের মুখ থেকে শুনছি। আসলে সময়ের বিবর্তনে এবং কালের আবর্তনে সেগুলো কিন্তু হারিয়ে গেছে। পুকুর ভরা মাছ থাকলেও এখনও কিন্তু আর গোলা ভরা ধান কারো থাকে না। নির্দিষ্ট পরিমাণ ধান যেটা মানুষের খাওয়ার জন্য লাগে সেটা রাখার পরে বাদবাকি কিন্তু সাথে সাথে তারা বিক্রি করে দেয়। তবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এখন বর্তমানে পুকুরে প্রচুর পরিমাণে মাছ। ভিউয়ার্স, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে পাটখড়ি। পাট জাগ দেওয়ার পরে পাট যখন পচে যায়, কৃষকরা যখন পাটের আঁশটা ছাড়ানো হয়, ছাড়ানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাটখড়ি, এটা কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় রান্নার কাজে। এই পাটখড়ি অনেক সময় বেড়া তৈরির কাজেও ব্যবহৃত হয়। গোবর দিয়ে তৈরি এক ধরনের জ্বালানি তৈরি হয়, সেটাও তৈরিতে কিন্তু এই পাটখড়িটা ব্যবহার করা হয়। গ্রামের মহিলারা যখন রান্না করে তার আগে কিন্তু এই পাটখড়ি দিয়ে প্রথমে তাদের রান্নার সূচনাটা হয়। গ্রামের আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে মাটির চুলায় রান্না, এবং সেই রান্নাটা হয় কিন্তু কাঠ দিয়ে। সময়ের বিবর্তনে এবং আধুনিকতার ছোঁয়ায় আমরা যারা গ্যাস দিয়ে রান্না করি তারাই জানি যে গ্যাস দিয়ে রান্না করলে কতটুকু স্বাদ লাগে আর কাঠ দিয়ে রান্না করলে কতটুকু স্বাদ লাগে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কাঠের রান্নাটা বেশি স্বাদ হয় নাকি গ্যাসের রান্না করলে বেশি স্বাদ হয়। ওই যে ভিডিওর শুরুতেই বলছিলাম, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আসলে সেইটাই। পুকুরের মাছগুলো এক জায়গায় এসে খাবার খাচ্ছে। বর্তমানে গ্রামীণ অর্থনীতিতে পুকুরের এই মাছ চাষটা অনেক বেশি প্রভাব ফেলেছে এবং অনেক বেকার যুবক ভাই ও বোনেরা এখন মাছ চাষ করে স্বাবলম্বী। শুধু মাছ চাষই নয়, মাছ চাষের পাশাপাশি যে পুকুর আছে পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন রকম ফল ফলাদি এবং শাকসবজি লাগিয়ে তারা এখান থেকে কিন্তু অনেক টাকা আর্নিং করতেছে। ভিডিওর সামনে হঠাৎ করে চলে আসলো শৈশবের স্মৃতি। যারা প্রবাসে আছেন, দূরে থাকেন দেশ এবং গ্রাম ছেড়ে, হঠাৎ করে এই বাচ্চাদের দেখলে আপনাদের সেই শৈশবের কথা মনে পড়ে যাবে। আসলে গ্রাম বাংলার পরতে পরতে সেই সৌন্দর্য এবং যে অনাবিল একটা শান্ত প্রকৃতি, এই প্রকৃতির জন্য কিন্তু যারা দূরে থাকে, যারা শহরে থাকে, তারা কিন্তু গ্রামে ছুটে আসে বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য।